হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ক্লাস 4-এর ইংরেজি বাটারফ্লাই টেক্সট বইটি। তাই চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। তো প্রথমেই দেখা হচ্ছে রিভিশন লেসন। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? লুক অ্যাট দ্য পিকচার, মানে আমরা এই ছবিগুলো দেখব এবং ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ। এই গ্রুপ এতে যে পশুর ছবিগুলো আছে তার সঙ্গে আমরা কি উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি, মানে গ্রুপ বিতে তাদের বেবিদের নামের সঙ্গে আমরা মেলাবো। তো চলো শুরু করি। প্রথমেই আছে কি আমাদের কুকুর এবং তার বাচ্চা ছবি। কুকুর এবং তার বাচ্চাকে বলে পাপি, তাই আমরা কুকুরের সঙ্গে এই পাপি ছবিটি মিলিয়ে দেবো। তারপর দেখা হচ্ছে হাতি, হাতির বাচ্চাকে আমরা বলি কাফ, তাই হাতির ছবির সঙ্গে এই কাফ লেখাটি মিলিয়ে দেবো। তারপর আছে হচ্ছে হরিণ, এই হরিণের বাচ্চাকে আমরা বলি ফন, তারপর এই হরিণের ছবির সঙ্গে এই ফন লেখাটি মিলিয়ে দেবো। তারপর দেখা হচ্ছে বাঘ এবং বাঘের ছবি, তাই বাঘের ছবির সঙ্গে আমরা এই বাঘের বাচ্চাকে বলি কাব, তাই বাঘের ছবির সঙ্গে কাব লেখাটি আমরা মিলিয়ে দেব। এরপর চলে আসবো আমরা পরবর্তী পেজে, সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 2। এখানে কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্টস, মানে আমরা এই ছবিগুলি থেকে পতঙ্গগুলিকে দেখব। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, মানে তুমি কি এদেরকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, দেখো উল্টো পাল্টা করে শব্দ দেওয়া আছে, সেগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখব। দেখো এগুলো করা কথা মাছির ছবি দেওয়া আছে, মাছিকে আমরা বলি ফ্লাই, তাই এই যে FLY আছে, তাই আমরা এখানে FLYটা লিখে নেব। তারপরে আছে দেখো আমাদের একটি বলতার ছবি, বলতাকে আমরা বলি অসপ, দেখো এখানে PASW আছে, এটাকে আমরা সাজিয়ে WASP করে নেব। তারপর দেখা হচ্ছে একটি ঝিঝি পোকার ছবি, ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট, তাই এটিকে সাজিয়ে আমরা কি CRICKET লিখে নেব। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে দেখো? ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ড দে মেক, মানে আমাদের এখানে দেখো একটা কলামে অ্যানিমেলস আছে, একটা কলামে সাউন্ড লেখা আছে। এই কলামটাতে পশুদের নাম দেওয়া আছে, সেই পশুদের ডাকের আওয়াজকে কি বলে সেগুলিকে আমরা মেলাবো। প্রথমে দেখা হচ্ছে কি কাউস, কাউসের ডাকে কি বলে মু, তা কাউসের সঙ্গে আমরা এই মুটি মিলিয়ে দেব। এরপর দেখা হচ্ছে বিতে শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার আওয়াজকে বলে ব্লিট, তাই শিপের সঙ্গে আমরা এই ব্লিটটি মিলিয়ে দেব। তারপর শীতে আছে দেখো হর্স, হর্সের ডাককে বলে নে, তাই আমরা এই নেটি মিলিয়ে দেব। তারপর হচ্ছে স্নেক, স্নেক মানে আমরা সবাই জানি সাপ, সাপের ডাককে কি বলে হিস, তাই এই স্নেকটির সঙ্গে হিসটি মিলিয়ে দেব। তারপর আছে টাইগার্স, টাইগারকে ডাককে কী বলে গর্জন, বাংলায় যেটা বলে, আর ইংরেজিতে বলে রোর, তাহলে টাইগারের সঙ্গে আমরা এই রোরটি মিলিয়ে দেবো। তাহলে কি হয়ে গেল? কাউস হবে হচ্ছে মু, শিপ হবে হচ্ছে ব্লিট, হর্সেস হবে নে, স্নেকস হবে হচ্ছে হিস, আর টাইগার্স হবে রোর। ছাত্রছাত্রীরা আমাদের তাহলে 3 পাতা শেষ হয়ে গেল, আমরা চলে আসবো পরবর্তী পাতায়। দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, মানে কি আমাদের এই উল্টোপাল্টা শব্দগুলোকে সাজিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো প্রথমে আছে মিল্ক আস কাউস গিভ, আমরা এটাকে সাজিয়ে কী করব? কাউস গিভ আস মিল্ক। ছাত্রছাত্রীরা তোমরা এটিকে খাতায় লিখে নেবে। তারপর বিতে কী বলেছে? মিট ডগস ইট টু লাভ, তাহলে এটাকে সাজিয়ে কী হবে? ডগস লাভ টু ইট মিট, মানে কুকুররা মাংস খেতে ভালোবাসে। তারপরে শীতে কী আছে? ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, তাহলে এটাকে সাজিয়ে আমরা কী পাবো? দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, মানে বাঘ জঙ্গলে বাস করে। তারপরে ডিতে কী আছে? জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, তাহলে এটাকে সাজিয়ে কী হবে? উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, তার মানে কী হবে? আমরা আফ্রিকার জঙ্গলে জেব্রা দেখতে পাই। দেখো আফ্রিকা একটা মহাদেশের নাম, তাই আফ্রিকার প্রথম অক্ষরটাকে সবসময় কী হাতে লিখতে হবে? বড় হাতে লিখতে হবে। তারপর দেখো ইতে কী আছে? কোল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ, তো এটাকে সাজিয়ে কী হবে? এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, মানে একটি কোল্ড, কোল্ড সবসময় ঘোড়ার বাচ্চাকে বলে কোল্ড, তাহলে একটি বাচ্চা ঘোড়া হলো একটি ঘোড়ার বা বেবি মানে বাচ্চা। ছাত্রছাত্রীরা এবার তোমরা চলে আসবে পরবর্তী লেসনে। দেখো এখানে যে লেটস টক, এখানে কি বলেছে? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, মানে তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করবে। এখানে প্রথমটাতে কি বলেছে? দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে কি বুঝি আমরা? ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে বোঝায় গৃহপালিত প্রাণীকে। তার মানে কি গৃহপালিত প্রাণীরা কি করে সেটা আমাদেরকে মানে আলোচনা করতে বলেছে বন্ধুদের সাথে। তো আমি গৃহপালিত প্রাণী হিসাবে ডগ নিয়েছি, ডগ মানে কুকুর, তাহলে কুকুর কী করে? গার্ড হোমস, মানে আমাদের বাড়ি পাহারা দেয়। ওয়ান্স অফ ডেঞ্জার,
মানে আমাদের বিপদ আসলে আমাদেরকে সাবধান করে। অ্যান্ড ইজ এ লয়াল কম্পানিয়ন, মানে আমাদের একজন বিশ্বস্ত সঙ্গী। লয়াল মানে বিশ্বস্ত, আর কম্পানিয়ন মানে সঙ্গী। তারপর আমরা চলে এসেছি পরবর্তীতে কী বলেছে, দ্য হ্যাবিট অফ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস। তাহলে ওয়াইল্ড অ্যানিমেলস কাকে বলে? ওয়াইল্ড অ্যানিমেলস বলতে বোঝায় যেসব প্রাণী জঙ্গলে বসবাস করে। ওয়াইল্ড মানে বন্য, আর অ্যানিমেল মানে পশু। তাদের হ্যাবিটস কি আমাদের লিখতে হবে। তাই আমি ওয়াইল্ড অ্যানিমেল হিসেবে আমরা নিয়ে নিয়েছি দ্য লায়নকে। দ্য লায়নের হ্যাবিটস কি? হান্টস ইন প্রাইডস, গ্রুপসে হান্ট করে, মানে কি শিকার করে, মানে এক গ্রুপে গিয়ে শিকার করে। ইউসেস টিমওয়ার্ক টু ক্যাচ প্রে লাইক জেব্রাস, মানে তারা একসাথে দলবদ্ধভাবে গিয়ে কোনো পশু যেমন জেব্রার শিকার করে। রেস্ট এ লট ডিউরিং দ্য ডে, দিনের বেলা তারা প্রচুর পরিমাণে বিশ্রাম নেয়। হ্যাজ স্ট্রং জস, তাদের যে মুখের চোয়ালটা খুব শক্ত হয়। অ্যান্ড শার্প টিথ টু টিয়ার মিট, এবং তাদের দাঁতগুলোও খুব শক্ত হয় যাতে তারা মাংস খেতে পারে চিবিয়ে। এরপর চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে আমাদের এই চার্টে যে ফাঁকা জায়গাগুলো আছে সেটা আমাদের এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে লিখতে হবে আমাকে। এখানে বলা হচ্ছে মেল আর ফিমেল, মানে কোনো পশু পুরুষ এবং কোনো পশু স্ত্রী, তাদেরকে কী বলে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণকে বলে হচ্ছে স্ট্যাগ, আর হিন্ড মেয়ে হরিণকে বলে হচ্ছে হিন্ড। তেমনি আছে টাইগার ছেলে টাইগারকে বলে হচ্ছে টাইগার, কিন্তু মেয়ে টাইগারকে বলে টাইগ্রেস। দেখো আমরা এখানে টাইগ্রেসটা আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। তারপর দেখো ফিমেলে মেয়ার দেওয়া আছে, মেয়ে ঘোড়াকে বলে মেয়ার, তাই ছেলে ঘোড়াকে কী বলে হর্স, সেটা আমরা দেখো এখানে লিখে নিয়েছি। এরপর দেখো মেলের বক্সে দেওয়া আছে ডগ, মানে হচ্ছে ছেলে কুকুরকে বলে ডগ বলে, তাই মেয়ে কুকুরকে কী বলে বিচ, সেটা দেখো আমরা বক্স থেকে এখানে লিখে নিয়েছি। এরপর আছে মেয়েদের বক্সে আছে হচ্ছে ভিক্সেন, মেয়ে শিয়ালকে বলা হচ্ছে ভিক্সেন, আর তাহলে ছেলে শিয়ালকে কী বলে ফক্স, সেটা আমরা দেখো এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের ভিডিও আজকের এই 3 পাতা পর্যন্তই থাকবে। তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, তোমরা ঠিকমতো পড়াশোনা করো। খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।